ওকে, আমরা আজকে এক্স স্যালারি শিট শুরু করবো, ঠিক আছে। প্রথম জুমের ভিডিও, সুতরাং আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আমি এক্সেল ওপেন করছি, হ্যাঁ। ধরেন উইন্ডো আর্ট, এখানে লিখবো EXCEL, এক্সেল। EXCEL, এক্সেল। আমরা এটুক একটা সেল বানাবো, ঠিক আছে। মার্জিন সেন্টারে ক্লিক করব, এখানে লিখবো STOCK, স্টক, MANAGEMENT, স্টক ম্যানেজমেন্ট, ঠিক আছে। কারণ এখন এটাকে আমরা বড় করব। তারপরে এখানে গিয়ে ধরনের আমরা অন্য কালার দিতে পারি। আপনি যদি মনে করেন যে না, আমরা ব্ল্যাক কালার দিব, লেখাটা সাদা করে দিব, তাও হয়। তারপরে এখান থেকে তিনটা নিব, তারপরে এখান থেকে তিনটা, ওকে, তিনটা তিনটা, আর এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ঠিক আছে। তারপরে এটুকু আমরা কি করব, এখান থেকে ডিলিট করে দিব। রাইট, লিখবেন এখানে ডেট, ওকে, না ডেট না, sorry, লিখবো BY বাই, তারপরে এখানে লিখবো SELL সেল। তো এইখানে কেন আসলাম, মার্জিন সেন্টার হয় নাই, এটা হবে তিনটা এখানে, হ্যাঁ। লিখবো স্টক, STOCK, স্টক। দেখেন এখানে লিখবেন ওয়ান, ইটস মিন ডেট, তারপরে BY বাই, তারপরে QTY মানে কোয়ান্টিটি, পরিমাণ। তারপরে আমরা এখানে লিখবো ডেট, SELL সেল, তারপরে QTY, তারপরে এখানে লিখবো আইডি, তারপরে এখানে লিখবো PROD, প্রড মানে প্রোডাক্ট আর কি, অথবা আপনি PRODUCT, প্রোডাক্ট লিখতে পারেন। এখানে লিখবো আমরা বাই, সেল, স্টক, স্ট্যাটাস, ওকে। এটুকু লিখে ধরেন আমরা এতটুকু পর্যন্ত বর্ডার দিয়ে দিব। আমরা স্টক ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয় সেই জিনিসটা দেখাবো। এখানে আমরা ডেট লিখবো, কিবোর্ড থেকে Ctrl L এর পরে যে বাটন দিলে অটোমেটিকলি তারিখ চলে আসে, ঠিক আছে। এখানে একটা টান দেন, এই পর্যন্ত দেখেন তারিখ আজকের হয়ে গেছে। এখানে আপনি কি করবেন, দেখেন এই যে এখানে গিয়ে
এই যে এটা দেখুন। ওকে, তো এইটুক তো আমি কি করলাম, কন্ট্রোল সি, কপি করব, তারপরে ডেটের জায়গায় এখানে ডেটটা বসাই দিব। যখনই এরকম হবে আপনি এখানে একটা ডাবল ক্লিক করবেন, দেখেন ডাইরেক্ট হয়ে গেছে। ওকে, এখন আমরা লেখাগুলো একটু বড় করি যাতে আপনারা দেখতে পারেন। হ্যাঁ, বোল্ড করে নেই, একটু বড় করি। ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, এটার উপর একটা ডাবল ক্লিক করব। এই দেখুন, ডাবল ক্লিক করে আমরা বাইটাকে একটু বড় করি, কোয়ান্টিটি ঠিক আছে, সেলটাকে একটু বড় করি, কোয়ান্টিটি ঠিক আছে, প্রোডাক্ট ঠিক আছে, সেল ঠিক আছে। ওকে ফাইন, বাই হলো, প্রোডাক্ট হলো। এখন আইডি এখানে লিখবেন 1, এখানে লিখবেন 2। ঠিক আছে, এই যে দেখেন, এইভাবে টান দিবেন, এই দেখেন এইভাবে টান দিলে এখানে কি হবে, আমার সংখ্যাগুলো পূরণ হয়ে যাবে। ডাবল ক্লিক করেন, জাস্ট প্রোডাক্ট, MOBI মতন মোবাইল লিখলেন, মোবাইল লিখে আমরা কি করব, এখানে এই যে এইভাবে টান দিব। ঠিক আছে, এই দেখেন, তাহলে আমাদের প্রোডাক্ট গুলো এসে গেল। ওকে, এই প্রোডাক্ট গুলো আমরা এই করে নিব। তাহলে আমরা এখানে একটা ক্লিক করব বাইরের ঘরে, বাইরের ঘরে ক্লিক করে এটাকে আমরা উম, আমরা বাইরের ঘরে ক্লিক করে ডেটাতে যাব, নিচে নামাই দিই। ওকে, ধরেন এই যে ডাটা আছে না, ডাটাতে ক্লিক করবেন, এই করে এই যে বাইরের ঘরে ক্লিক করে ডাটাতে যাব, তারপরে ডাটা ভ্যালিডেশনে যাব, আমরা ডাটা ভ্যালিডেশন করব, তারপরে এখানে যাব, এই যে সেটিং এর আন্ডারে গিয়ে, হ্যাঁ এখানে যাবেন, লিস্ট আছে না, লিস্ট সিলেক্ট করবেন। লিস্ট সিলেক্ট করার পরে সোর্সের করে ক্লিক করবেন। সোর্সের করে ক্লিক করে এই যে প্রোডাক্ট গুলো আছে না, মোবাইল থেকে ধরে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে নিব, এই যে এতটুকু। পরে আমি খালি এখানে একটা ওকে করব, ওকে করার সাথে সাথে দেখেন আমার এখানে প্রোডাক্ট গুলো চলে আসছে। এই কাজটা আপনাদের প্রথম করতে হবে। ঠিক আছে, পরে এখানে এসে এখানে ধরেন আপনি একটা ডাবল ক্লিক করতে পারেন, অথবা এখানে ধরে এইভাবে টান দিবেন। এই যে দেখেন, সবগুলো ঘরে আপনার প্রোডাক্ট কিন্তু চলে আসছে, এই যে প্রত্যেকটা ঘরে। পরে এই ঘরটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, কন্ট্রোল সি কপি করলাম, কপি করে সেলের করে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমার প্রোডাক্ট গুলো সব ঘরে চলে আসলো। ঠিক আছে, পরে আমরা কি করব, এখানে আমাদের আসল কাজ শুরু করব। এই যে ফর্মুলা দেওয়া শুরু করব। এখন এখানে যাব, আমরা লিখবো ইকুয়াল, লিখবো SUM সাম ইফ, এই দেখেন সাম ইফ, তারপরে সাম ইফ লিখবো রেঞ্জ, রেঞ্জ মানে যে বাইরের ঘরটা আছে না, এটা হলো রেঞ্জ। আমার এই পর্যন্ত আসেন, তারপর একটা কমা দিবেন, ক্রাইটেরিয়া মানে সবসময় মোবাইল, এই যে তারপর একটা কমা দিবেন, তারপরে হচ্ছে গিয়ে কোয়ান্টিটির ঘরটাকে সিলেক্ট করবেন। হ্যাঁ দেখেন, সিলেক্ট করার পরে আমরা যখন ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, ক্লোজ করে এন্টার দিব, এখানে একটা জিরো আসবে। ঠিক আছে, জিরো আসলে আপনি এখানে একটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনার পুরো ঘরে জিরো হয়ে যাবে। ঠিক সেলের করে আইসা দেখেন, সেলের করে আইসা এরকম একটা ফর্মুলা লিখবেন, ইকুয়াল SUM সাম আইএফ সামিট। ঠিক আছে, এখন আমি সাম উইফে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে আমি রেঞ্জ, রেঞ্জ মানে কি, এই যে সেলের ঘর, যেহেতু এটা সেলের ঘর। ঠিক আছে, এখান থেকে ধরে একেবারে নিচ পর্যন্ত আসবেন, এই পর্যন্ত। হুম, একটা কমা দিবেন, ক্রাইটেরিয়া মোবাইল, কমা, এই যে কোয়ান্টিটি আছে না, সেলের পাশের করে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক দিবেন, এই যে এরকম ক্লিক করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, তারপর একটা এন্টার দিবেন। জিরো আসছে, নো টেনশন, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে এসে একটা ডাবল ক্লিক করে দেন, তারপরে স্টকের করে ফর্মুলা দিবেন, ইকুয়াল এই যে বাই, একটা মাইনাস, তারপরে সেল। ঠিক আছে, তারপরে একটা এন্টার, এন্টার দেওয়ার সাথে সাথে আপনার এখানে জিরো চলে আসছে, কারণ আমরা তো স্টকে এখনো কেনা বেচা করি নাই, তাই না। স্ট্যাটাসটা কি হবে, ইকুয়াল ইফ, যদি এই ঘরে লেস দেন ধরেন 3,
বিক্রি করতে 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 মনে করেন 3টা পর্যন্ত অবশিষ্ট রয়েছে, পরে বলবা যে আউট অফ স্টক, এখানে যান কোটেশন দিবেন, বলবেন ও ইউটি, আউট অফ, STOCK, আউট অফ স্টক। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ করবেন, একটা কমা দিবেন, দুইটা ব্ল্যাঙ্ক দিয়ে দিবেন, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিবেন, বাস। এই তো হয়ে গেছে। আমরা একটু ছোট করি তাহলে আমরা দেখতে পারবো। পরে এখানে গিয়ে ডাবল ক্লিক করি। ওকে, ফাইন। এখন দেখেন এখানে আউট অফ স্টক আসছে না, সব ফিতে আউট অফ স্টক হয়ে যাবে। আমি এখানে ডাবল ক্লিক করি, সব ফিতে আউট অফ স্টক। ওকে। ওকে, এখন এই এই যে এই এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে ডাটাতে যাবেন, কন্ডিশন কোথায়, ডাটা না, সরি, হোমে যাবেন, কন্ডিশনে যাবেন, নিউ রুলসে যাবেন, সেকেন্ডটাতে ক্লিক করবেন, এইখান থেকে সেকেন্ডটাতে ক্লিক করবেন, এইখানে লিখবেন আউট অফ স্টক, আউট অফ স্টক। ঠিক আছে, লিখে ফরম্যাটে যাবেন, ফরম্যাটে এই যে ফরম্যাটে গিয়ে এই যে ফিলে ক্লিক করবেন, তারপরে রেটে ক্লিক করবেন, তারপরে একবার ওকে করবেন, আর একটা বার ওকে করবেন, সব লাল হয়ে যাবে, কারণ হচ্ছে আউট অফ স্টক। ওকে, এখন আমরা যে কাজ করলাম এই সফটওয়্যারটা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য আপনাকে কি করতে হবে, এই যে দেখেন এখানে গিয়ে আমরা একটা জিনিস লিখবো। ধরেন আমি এখানে গেলাম, এখানে গিয়ে মোবাইলটা পিক করলাম, এই যে মোবাইলটা সিলেক্ট করলাম, মোবাইলটা সিলেক্ট করে এখানে বললাম যে আমার 100 মোবাইলের অর্ডার আসছে, এখানে 100 লেখেন। যখনই 100 লিখবেন এখানে দেখেন বাইয়ের করে 100 জমা হয়েছে, স্টকের করে 100, এবং এটাতে খালি। এখন আমরা 100 মোবাইল কিনছি, কেনার পরে আবার কি করব, মোবাইল এখানে তো সেল করতে হবে তাই না, যেহেতু বিজনেস। এখানে 100 মোবাইল কিনছি, ধরেন 90টা বিক্রি হয়ে গেছে। বিক্রি হওয়ার সাথে সাথে দেখেন সেলের করে 90, স্টকে আমার 10টা জমা আছে। এরকম ভাবে এখানে যা আছে সবগুলো একটা একটা করে আপনারা করতে পারবেন। এইগুলি আমি শিখাইছি ক্লাসে, তারপর রিভিশন দেওয়ার জন্য, যেহেতু জুমে আমাদের প্রথম ক্লাস, রেকর্ডিংও হচ্ছে জুমের ক্লাসটা, আপনারা এটা দেখতে পারবেন। যারা মিটিং এ জয়েন করছেন ওকে, যারা জয়েন করেন নাই কোনো সমস্যা নাই, আপনারা এটা দেখতে পারবেন। আর যার সময় আছে সে প্র্যাকটিক্যালি যদি দেখতে চান দেখতে পারেন, আর যে কোনো সময় আমি রেকর্ডিং করে দিব, রেকর্ডিং করে পাঠাই। ঠিক আছে। ওকে, এটা হলো শেয়ার মার্কেট। আজকে প্রথম দিন তো আমরা 2-3টা করে প্রজেক্ট করব। আজকে আমি শেয়ার মার্কেটের এটা দেখাইলাম আর কি। তো এখন থেকে ভিডিওগুলো আমি জুমেই করব, জুমে করে আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, ওবিএস এ করে দিলে, যে জুমে করলে যেমন আপনারা ডাইরেক্ট শেয়ার করে দেখতে পারতেছেন, আমি বুঝাইতে পারতেছি। ঠিক আছে, এই হলো ব্যাপার। আজকে 4-5টা প্রোগ্রাম, যেহেতু অনেক সময় হয়ে গেছে, প্রায় 32, কয় মিনিট, 33 মিনিট, কিন্তু 33 মিনিট রেকর্ডিং হয় নাই। হ্যাঁ, পরে রেকর্ডিং শুরু করছি আমি আরো পরে। ওকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।